আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের দুইটা কমন অর্গানের সমস্যা নিয়ে আলোচনা করব। তার ভেতরে একটা হচ্ছে বিড়ালের চোখের সমস্যা ও কানের সমস্যা। চোখ এবং কান কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কিত, এবং সাধারণত দেখবেন যে বিড়ালের যদি প্রথমে কানের সংক্রমণটাই তৈরি হয় এবং সেইটা যদি আপনি প্রপারলি ট্রিট না করেন, তখন আস্তে আস্তে সেটা চোখে হয়। এখন কানের সংক্রমণটা যে এখানে প্রথমে তৈরি হচ্ছে সেইটা আমরা কেউ বুঝতে পারি না, কারণ কানের ওইটা ভেতরের সাইডে হয়তো আমরা সেভাবে খেয়াল করি না। কিন্তু যখনই হচ্ছে সমস্যাটা চোখ পর্যন্ত চলে আসে, তখনই হচ্ছে সাধারণত আমরা এটার দিকে নজর দিই এবং আমরা বুঝতে পারি। এই জন্য আমরা অনেকে মনে করি যে হ্যাঁ, চোখের সমস্যাটাই হয়তো বা প্রথম, কিন্তু চোখের সমস্যাটা হওয়ার আগে কানের সমস্যাটা কিন্তু অলরেডি ডেভেলপ করে আসছে। এই জন্য আপনাদের যখন বিড়ালটাকে অনেক ক্ষেত্রে আমাকে এসে বলে, স্যার ওর চোখটা লাল হয়ে গেছে, ওকে একটা হচ্ছে ড্রপার লিখে দেন। এখন আমি সাধারণত তখন তাদেরকে বলি, আপনি আগে ওর কানটা চেক করে দেখেন যে ওর কানের ভিতর সেরকম ময়লা আছে কিনা। যদি কানের ভিতর ময়লা থাকে তাহলে আগে ওইটাকে ট্রিট করেন, তারপরে হচ্ছে চোখের ড্রপার ব্যবহার করেন। নাহলে এই চোখের ড্রপার ব্যবহার করলে কানের ইনফেকশন যদি কানের মধ্যে থেকে যায়, তাহলে আবার হচ্ছে পুনরায় এটা ফেরত আসবে। এখন কানের ইনফেকশনটা সাধারণত কেন হয় আগে তাহলে চলুন এইটা একটু জেনে নিই। কানের ইনফেকশনটা সাধারণত দুইটা কারণে সবচেয়ে বেশি হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ফাঙ্গাস। এই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যদি কোনো কারণে কানটা যদি ভেজা, ধরেন যে ওকে গোসল করানোর পর কানটা ভেজা ভেজাই রয়ে যায়, স্যাঁতস্যাঁতে রয়ে যায়, তাহলে হচ্ছে সাধারণত কানে এই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসটা আস্তে আস্তে গ্রো করতে পারে। তারপরে ধরেন অনেক সময় দেখা যায় যে কানে ইয়ারম্যাটস যেটা আছে বা টিক বা ফ্লি যেটা আছে, এগুলো অনেক সময় গ্রো করে এবং এই থেকেও হচ্ছে কানের সংক্রমণটা হইতে পারে। আবার ফুড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, এই জিনিসগুলোও যদি কানে যায়, তখন কানে অ্যালার্জি জনিত সমস্যাটা থেকেও কানের এই সমস্যাটা তৈরি হয়। এখন কানের এই সমস্যাটা যে হইছে, এটা লক্ষণ হিসেবে আপনি ঠিক কি কি জিনিস এই ক্ষেত্রে দেখতে পারবেন? একদম প্রথমেই আপনি দেখতে পারবেন যে ওর কানটা ও প্রচন্ড পরিমাণ ঘষার চেষ্টা করতেছে। কারণ ইয়ারবাডস যখন হয় কানের মধ্যে, তখন এটা কিন্তু কানে একটা ইরিটেশনের মতো দেয়, দ্যাট মিনস চুলকানির মতো সৃষ্টি করে। এখন এই যে কানের মধ্যে চুলকানির সমস্যাটা তৈরি হইছে, ওর তো আর হাত নাই যে ও চুলকাবে, ও তখন কানটাকে কিছুর সাথে ঘষার চেষ্টা করে। এবং এইটা আপনি দেখেই বুঝতে পারবেন যে কানের আশপাশের অঞ্চলের যে লোমগুলো আছে, এই লোমগুলো না নর্মাল থাকবে না, লোমগুলো অনেকাংশেই উঠে যাবে। তারপরে কান থেকে ময়লা বা দুর্গন্ধের মতো দেখবেন। তারপরে হচ্ছে আপনি যদি কানটাকে একটু জাস্ট আলোর মধ্যে আনেন, তখন দেখবেন কি এটার ভিতর লাল লাল বা হচ্ছে ফুলে গেছে। তারপরে হচ্ছে ওর মাথা অতিরিক্ত পরিমাণ যেই কানে খুব বেশি হবে ওই কানের দিকটা একটু ঝুঁকায় রাখার চেষ্টা করে। এগুলো কোন কমন সেন্স সিমটম আসলে হচ্ছে কানের সমস্যার জন্য। তো কানের এই সমস্যা হইলে আপনি হচ্ছে ওই যে ইয়ার ড্রপস ব্যবহার করতে পারেন রেজিস্টার্ড ভেটের পরামর্শ নিয়ে, এবং সাথে যদি অন্যান্য আর কোনো মেডিসিন দেওয়ার দরকার সেগুলো দিবে। এখন কানের এই সমস্যার পরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হিসেবে চোখে সমস্যাটা চলে যায়। চোখের ক্ষেত্রে দেখা যায় যে তখন চোখের চারপাশের যে পর্দাটা আছে, এই পর্দাটা লাল হয়ে আসে। যেই চোখটা সংক্রমিত হইতেছে, তখন ওই চোখটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, বেশি পরিমাণ খুলতে পারতেছে না। চোখের সাইডে ময়লা জমা হচ্ছে বা পানি জমা হচ্ছে, চোখে ঝাপসা হয়ে যাওয়া বা একটা হচ্ছে ওই যে ব্লিঙ্কিং করে আমরা বলি না, বারবার হচ্ছে আপস অ্যান্ড ডাউন করে, ওরকম হয়। এই সমস্যাগুলো আপনি তখন দেখবেন। তো এই জন্য আপনারা যদি কখনো দেখেন যে চোখ বা কানের সমস্যা হয়েছে, তখন খুব সুন্দর মতো দুইটাকেই আসলে পর্যবেক্ষণ করবেন। দুইটাকে পর্যবেক্ষণ করে দুইটার জন্যই ট্রিটমেন্ট প্রোটোকলটা সুন্দর মতো সাজাইলে, তখন দেখবেন যে ওই যে চোখের জন্য কানের সমস্যা হইলে এটাও ভালো হয়ে যাবে, বা কানের জন্য চোখের সমস্যাটা হইলে এটাও ভালো হয়ে যাবে, এবং ও একদম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। না হলে শুধু একটা ট্রিটমেন্ট করলে অন্যটা যদি থেকেই যায়, তাহলে আবার সেই সংক্রমণ পুনরায় ফেরত চলে আসবে।